মোহাম্মদ লুৎফর রহমান ত্রিবিজু শাখার ইসলামী ফোরাম কর্তৃক আয়োজিত আমরা আজকে একটি ঈদ পুনর্মিলন এবং গ্রিল পার্টির আয়োজন করছি। এই আয়োজনে সকল ভাইরা উপস্থিত হয়েছে, এই জন্য আমরা অনেক আনন্দিত এবং আমরা গর্বিত। ভবিষ্যতে আমরা যেন আরো বড় করে এই ত্রিবিজুবাসীকে আনন্দ দিতে পারি এবং একসাথে প্রীতিভোজ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম, আমি আসলাম হোসেন। আমি ভেনিসের ফিয়েস্তা আর্টিকো থেকে আসছি এই ত্রিবিজুতে। তো এখানে ভাইরা আমাদের ঈদ পুনর্মিলনী একটা অনুষ্ঠান করছেন, সুন্দর আয়োজন। এই সুন্দর আয়োজনে আমরা আমাদের ভাই বোন বাচ্চাদের সহ এখানে একটা আয়োজন হয়েছে। তো সেইখানে আসছি, এখানে আসতে পেরে আমি খুবই খুশি এবং ভাইয়েরা সবাই আনন্দিত। আমাদের ত্রিবিজু শাখার ইসলামী ফোরাম ইউরোপ থেকে আমরা আজকে একটা ঈদ পুণ্যমিলন উপলক্ষে মহিলা এবং পুরুষ নিয়ে একটা ঈদ পুণ্যমিলন আয়োজন করছি। এই উপলক্ষে আমাদের খুব ভালো লাগছে, সব বাইরে উপস্থিত হয়েছে, বোনেরা উপস্থিত হয়েছে, আমরা খুব আনন্দিত এই উপলক্ষে। সবাইকে ধন্যবাদ। ফোরাম ত্রিবিজু শাখা কর্তৃক আয়োজিত আজকের সামষ্টিক ভোজের আয়োজন করা হয়েছে। ঈদুল আজহা উত্তর ঈদ পুনর্মিলনীতে আজকের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি শহীদ বয়াতি, মধ্য ইতালি ইসলামী ফোরাম শাখা থেকে আমরা এখানে প্রীতি ভোজের আয়োজন করছি ঈদ পুনর্মিলন উপলক্ষে। এখানে পরিবার বর্গ নিয়ে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এই জন্য সবাইকে ধন্যবাদ। আমরা অনেক আনন্দিত, অনেক খুশি হয়েছি। ভবিষ্যতে যাতে আমরা সুন্দরভাবে এরকম করতে পারি, সবাই দোয়া করবেন। ঈদ মোবারক। আজকে একটা দিনই প্রোগ্রামে আমার নিয়ে যে ধর্মীয় প্রোগ্রাম আসছে, আমরা খাইতে আসছি, এটাও সওয়াব হবে। যারা আমাদেরকে খাওয়ায়, আমার নিয়ত করতে হবে। বিধর্মীরাও অনেক ভালো কাজ করি, দেখবেন অনেক ভালো সমাজসেবামূলক ভালো কাজ, আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান পাবে না। আমরা যে কোনো কাজ করব, আপনি ঘুমাইবেন, এগুলো সবগুলা কি ইবাদত, কিন্তু এগুলো আমাদের অনেক কিছু তাহলে তো আর সব হবে না। আপনি যে কোনো কাজ করবেন, যে আমি পাশাপাশি আপনি নিয়ত করেন যে এটা আমি আল্লাহর জন্য করি। আপনার ফজর নামাজ দেওয়া শুরু হবে, একেবারে রাত্রের ঘুম সকল কিছু হতে হবে কি কিছু কার জন্য, আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছে নেই আল্লাহর ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহর ইবাদতের জন্য। আপনি কাজের জায়গায় আপনি যথাযথভাবে কাজ করেন, কাজে কোনো ফাঁকি না দেন।